হ্যালো বন্ধুরা, জারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে একটি টবে কিছু চন্দ্রমল্লিকার কাটিং বসানো হয়েছে। মোটামুটি 20-22 দিন আগে আমি এই কাটিংগুলো বসিয়েছিলাম। মোটামুটি 20-22 দিন আগে এই চন্দ্রমল্লিকার কাটিং কীভাবে বসিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন কীভাবে চন্দ্রমল্লিকার গাছের কাটিং বসাতে হয়, এবং নিজে হাতেই খুব সহজেই আপনারা এই কাটিং বসিয়ে চন্দ্রমল্লিকার অনেক অনেক বেশি চারা আপনারা তৈরি করে নিতে পারবেন। সেটা ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে। আজকে আমরা যেটা করব, মোটামুটি 20-22 দিন হয়ে গেল এই গাছগুলো তো ঠিকঠাক রুট চলে এসছে আশা করছি, কেননা গাছের চেহারা মোটামুটি ভালোই রয়েছে। কিছু কিছু গাছের পাতা হলুদ হয়েছে, কিন্তু বাকি গাছগুলো বেশ সতেজ রয়েছে। তার মানে গাছগুলো ভালোই এর রুট ডেভেলপমেন্ট হয়েছে। তো বালিতে আছে অনেক দিন ধরে। এবার আমি এই চারাগুলিকে, ছোট ছোট যে চারাগুলিকে আমরা মাটিতে রোপণ করব। তার জন্য আমি এখানে চা খাওয়ার যে ছোট ছোট কাপ, সেটা আমি ব্যবহার করছি কাগজের, কেননা একটু মোটামুটি 10 থেকে দিন 10 আমি এখানে রাখবো। তারপরে আমরা মাটিতে গাছগুলিকে রোপণ করে দেবো। তো যেটা আমরা করেছি, এখানে গ্লাসগুলির তলার দিকে আমরা ছোট ছোট করে কিছু ফুটো করে নিয়েছি, যাতে জল দিলে সে জলটা যাতে বেরিয়ে যায়। তো এই কাপেই কিন্তু আমরা বসাবো। এবং এখানে আমি মাটি যেটা নিয়েছি, প্লেন মাটি। গত বছরে আমার কিছু সিজনাল ফুল যেগুলো করা ছিল, সেই সমস্ত গাছের মাটি চেলে রাখা ছিল। আমি সেই মাটিতেই এই চারাগুলিকে আমরা বসাবো। তো আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো কীরকম রুট এই চারাগুলিতে এসছে। এখানে কিছু একটা কাঠি নিয়ে আপনারা কাঠির সাহায্যে এই চারাগুলিকে তোলার চেষ্টা করবেন। আমার বুঝতেই পারছি আমি যথেষ্ট পরিমাণে রুট এখানে হয়েছে, সহজে উঠতে চাইছে না। এই দেখুন, যথেষ্ট পরিমাণে রুট চলে এসছে। এই পাতাটা একটু রোগ লেগেছে, এগুলো আমরা কেটে দেবো। এটাকে একটু জলে ধুয়ে নিলেই বুঝতে পারবেন এই দেখুন কী পরিমাণে রুট আমরা এখানে পেয়েছি। এইরকমভাবে আমরা আরও বেশ কিছু চারা তুলে নেব। এই চারাগুলো তোলার কিন্তু আর একটা ভালো পদ্ধতি হচ্ছে, আপনারা জল দিয়ে দেবেন। এটা তো বালি রয়েছে, জল দিয়ে দেবেন, দেখবেন সহজেই টেনে টেনে উঠে যাবে। দেখুন খুব সুন্দর রুট এসছে। আপনারা এইভাবেই চন্দ্রমল্লিকার চারা তৈরি করে নিতে পারবেন, এবং নিজের একটি মাদার গাছ আপনার যদি থাকে, সেখান থেকেই কিন্তু আপনি চারা পেয়ে যাবেন। তাই নার্সারি থেকে কেনার আর কোনো প্রয়োজন হবে না। তো এইভাবে আমরা এই চারাগুলিকে তুলে নেব। দারুণ রুট এসছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে মোটামুটি 10 থেকে 15 দিনেই হয়তো বা রুট চলে আসে, কিন্তু আমি একটু বেশি দিন করে রেখেছিলাম যাতে খুব ভালো রুট আসে। তাই 20-22 দিন রাখলেই কিন্তু খুব সহজেই কিন্তু এর রুটগুলো খুব ভালো হবে, এবং সুস্থ একটি গাছ আপনি পেয়ে যাবেন। দেখুন কী পরিমাণে রুট এসছে চারাগুলোতে। এই চারাগুলি আপনার কাছে যদি কিছু ইউনিক কালারের চন্দ্রমল্লিকা যদি থাকে, তাহলে আপনি কিন্তু এভাবেই কিন্তু খুব সহজেই কিন্তু নিজের যে কালারের যে ফুলটা, নার্সারিতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, আপনার কালারের কোনো ঠিক থাকে না, কী কালারের আসবে। এমন হলো আপনার হয়তো বা একটি কালার রয়েছে, কিন্তু নার্সারি থেকে আরেকটা নিয়ে আসলেন, দেখলাম সেম কালারই হলো, তাহলে তো খুব একটা ভালো কাজ হলো না। তাই আমরা যেটা করি, আমরা নোট করে রাখি যে আমার কি কি কালার এখানে রয়েছে, এবং সেই কালারগুলোকে আলাদা আলাদা করে আমি যদি মার্ক করতে পারি, তাহলে আপনি বিভিন্ন কালারের ফুল প্রতি বছরই পাবেন। তার জন্য বারবার আপনার নার্সারি থেকে আর কেনার প্রয়োজন হবে না। তো এবার আমরা এই চারা কটাকেই আমরা মোটামুটি একটু এই মাটিতেই রোপণ করে দেবো। অল্প কিছুটা মাটি নিয়ে নেব, তারপর আমরা এই চারাটাকে বসিয়ে দিয়ে গোড়াটা শক্ত করে দেবো। ব্যাস, এই দেখছেন, এখানেই কিন্তু মোটামুটি 1 সপ্তাহ থেকে দিন 10 যদি থাকে এই গাছগুলো, তাহলে রুটটা দেখবেন একদম রুট বল পুরো তৈরি হয়ে যাবে পুরো মাটিটা। তখন কাগজের প্যাকেটটা ছেড়ে দিয়ে আমরা রিপোর্টিং করে দিতে পারবো।
এইভাবে আপনারা চারা গাছ এরকম করে লাগিয়ে নেবেন এবং এই গাছগুলোকে লাগানোর পর এটাতে এত পরিমাণে শিকড় এসছে, এই গ্লাসে ধরছেই না। আপনারা যা হাত দিয়ে শিকড়গুলোকে ভিতরে দিয়ে দেবেন। তা আপনারা এরপরে এই গাছগুলোকে জল দিয়ে দেবেন এবং জল দিয়ে দেওয়ার পরে একটা সেমি সেট জায়গাতে আপনারা রেখে দেবেন। তাহলে দেখবেন গাছগুলো খুব সুন্দর গ্রোথ আসবে এবং 1 সপ্তাহ থেকে 10 দিন পরে নতুন মাটিতে আপনারা করে দেবেন, রিপোর্টিং করে দেবেন। চন্দ্রমল্লিকায় একটা জিনিস মাথায় রাখতে হবে, চন্দ্রমল্লিকা কিন্তু খোল জল খুব পছন্দ করে। চন্দ্রমল্লিকা আমি যে সময় করেছি, এই চারাগুলোকেই আমি যদি একটু যত্ন করি, মোটামুটি খোল জল মোটামুটি 10 দিন অন্তর অন্তর খোল জল যদি আমরা দিই এবং যখন এই 4-5টা পাতা বেরোবে তারপর থেকে যখন আমরা পিঞ্চিং শুরু করি, তাহলে এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে এবং একটি গাছে আপনি বেশ সুন্দর শেপ পাবেন এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন। তাই আমাদেরকে আগামীতে খেয়াল রাখতে হবে যাতে গাছগুলিকে যেহেতু খাবার দিতে হবে এবং পিঞ্চিং করতে হবে, তাই মাটিটাও কিন্তু আমাদেরকে সেইভাবে তৈরি করতে হবে। এর মাটি কীভাবে আমরা তৈরি করব সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো, আপনারা পেয়ে যাবেন। দিন 10 পরেই আমি এটাকে রোপণ করব এবং মাটিটা আমি এখনই বলে রাখছি, মাটিটা অবশ্যই যেন ওয়েল ড্রেনেজ হয়, কেননা এখন বর্ষাকাল। এবার আপনার যদি মাটিতে যদি জল ধরে এবং তার সঙ্গে যদি আমরা খোল জল যদি দিই, তাহলে কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছের পাতা কিন্তু আপনার হলুদ হবে, তারপরে একটু পোড়া পোড়া ভাব হয়ে যাবে এবং গোড়ায় জল জমলে কিন্তু খুব ভালো গ্রোথ কিন্তু হবে না। ওই জন্যে একটু মাথায় রাখতে হবে যেন টবের তলাটা অবশ্যই যেন ভালো করে ওয়েল ড্রেনেজ হয়, সেরকমভাবে ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। তাতে সে খোলাঙ্কুচি, স্টোন চিপস, বালি এগুলো দিয়ে আমাদেরকে একটা লেয়ার করে নিয়ে আমাদেরকে করতে হবে। কেননা খোল জল যদি ভেজা থাকে মাটি, তাহলে আমরা যদি খোল জল দিই তাহলে কিন্তু গাছ কিন্তু খুব একটা ভালো হবে না, রোগ লাগবে, ফাঙ্গাস লাগবে, তারপরে গাছের গ্রোথ ভালো হবে না, পাতা হলুদ হবে, এই নানান সমস্যা দেখা দেবে। আচ্ছা, এরপরে আমরা এটাকে কী করব, এটাতে আমরা জল দিয়ে দেবো এবং একটা সেমি সেট জায়গাতে রেখে দেবো। দেখবেন মোটামুটি 3-4 দিন পর থেকেই দেখবেন গাছের চেহারা অন্যরকম হয়ে যাবে। আমরা গাছগুলিকে ফার্স্ট পটিং করে ফেললাম ছোট ছোট কাপে। এবার এই গাছগুলিকে আমরা একটু ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো এবং মোটামুটি দিন 10 পরেই কিন্তু বড় টবে লাগানোর মতো পরিস্থিতি হয়ে যাবে। আমরা এভাবে গাছ করে আমাদের বাগানকে ভরিয়ে তুলতে পারি এবং বন্ধুবান্ধবদেরকে উপহার হিসেবে দিতে পারি। তো আপনারা এভাবে গাছ করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও সহজেই এভাবে চারা গাছ তৈরি করতে পারে। আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।